বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কত আজে বাজে ভিডিও রয়েছে। ডং তামাশা করে সময় নষ্ট না করে আপনি দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি দেখতে চাইছেন। হাদিসে বর্ণিত এমন 3টি আমলের কথা আজ আমরা এখানে তুলে ধরব। যে ব্যক্তি এই আমলগুলো করবে ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবেন আল্লাহ তাআলা। দিন দুনিয়া পাবলিকেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ধারণা মতে আপনি একজন নেককার দিনদার মানুষ। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় কত আজে বাজে ভিডিও রয়েছে। ডং তামাশা করে সময় নষ্ট না করে আপনি দ্বীনি ইলম অর্জনের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি দেখতে চাইছেন। দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আমার এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সত্যিকার অর্থে আমাদেরকে এক একজন দিনদার মানুষ বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্তে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই কারণে আসুন প্রথমেই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জান্নাতের ওয়াদা করেছেন এবং জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারল এবং জান্নাতে প্রবেশ করল সে মহা সফলতা অর্জন করল। আল্লাহ তাআলা নিজেই তার বান্দাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কি করলে সে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুতরাং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতে যেতে হলে খুলুসিয়তের সহিত আমল করতে হবে, সেই আমল পরিমাণে কম হলেও। হাদিসে বর্ণিত এমন 3টি আমলের কথা আজ আমরা এখানে তুলে ধরব। আমলগুলো খুবই সহজ, শুধু ইচ্ছে করলেই করা সম্ভব। যে ব্যক্তি এই আমলগুলো করবে ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবেন আল্লাহ তাআলা। প্রথম আমল হচ্ছে সকাল সন্ধ্যায় নিয়মিত সাইয়্যিদুল ইস্তেগফার পড়া। হাদিস শরীফে এসেছে, কেউ যদি আন্তরিক বিশ্বাসের সঙ্গে সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে আর সে সেদিন মারা যায়, আল্লাহর ইচ্ছায় সে জান্নাতে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার শেখার জন্য আমাদের চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেটি দেখে খুব সহজে সাইয়্যিদুল ইস্তেগফার আপনি মুখস্থ করতে পারবেন। এখন আমি একবার পড়ে শোনাচ্ছি সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ তাআলা, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা, আমি সাধ্যমতো তোমার কাছে দেওয়া ওয়াদা এবং প্রতিশ্রুতিগুলো পালন করার চেষ্টা করেছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। আমাকে যে নিয়ামত দান করেছ তা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি, গুনাহগুলো স্বীকার করছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, কেননা আপনি ছাড়া আর কেউ ক্ষমাকারী নেই। দ্বিতীয় আমল হচ্ছে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করা। কোরআনুল কারীমের 29তম পারার প্রথম সূরা এই সূরা মুলক। এই সূরাটি প্রতিদিন একবার পড়লে মুমিনের জান্নাত সুনিশ্চিত। এই সূরাটি যদি আপনার জানা না থাকে তাহলে আমাদের চ্যানেলে পাবেন সূরা মুলক নামের একটি ভিডিও, সেটি প্রতিদিন শুনলে কিছুদিনের মধ্যেই এই সূরাটি আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আমলের সূরাগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা প্রতিদিন ইশার নামাজের পর পড়া হয়। যে কোনো সময় এই সূরাটি তিলাওয়াত করলে আপনি অসংখ্য সওয়াবের অধিকারী হবেন। এছাড়া যদি আপনি পারেন তাহলে এই সূরাটির অর্থ বোঝারও চেষ্টা করবেন, দেখবেন আলাদা একটা প্রশান্তি আপনার অন্তরে অনুভব করছেন এবং নেকির কাজের প্রতি দিন দিন আপনার আগ্রহ বাড়বে। তৃতীয় আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বা তেলাওয়াত করা। প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনুল কারীমের মর্যাদাপূর্ণ আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস বানাতে হবে। যারা প্রতি নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত তেলাওয়াত করতে পারেন তারা আসলে কতই না ভাগ্যবান মানুষ। কারণ যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে ওই ব্যক্তি জান্নাতের মাঝে এতটুকু দূরত্ব থাকে যে সে শুধুমাত্র মৃত্যুবরণ করছে না বলে এই জান্নাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারছে না। সুতরাং একজন মুমিন বান্দা হিসাবে আমাদের উচিত নিয়মিত রুটিন বানিয়ে সকাল এবং সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়া, সূরা মুলক তিলাওয়াত করা এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে কোরআন মাজিদ দেখে আপনি মুখস্থ করে নিতে পারেন, একদম ছোট্ট কয়েকটি আয়াত। আর যদি পড়তে না জানেন তাহলে আমাদের চ্যানেলে আয়াতুল কুরসির একটি ভিডিও রয়েছে, সেটি মাত্র কয়েকবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আশা করব আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল আমল সঠিকভাবে সঠিক সময়ে করার তৌফিক দান করেন, আমিন। যারা দিনই শিক্ষা গ্রহণ করতে চান নিজের সুবিধামতো সময়ে, তাদেরকে আমরা সাহায্য করতে চাই একদম বিনামূল্যে। এই ভিডিওটি শেয়ার করে আপনিও শরিক হতে পারেন সোয়াবের নিয়তে। নতুন হলে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন দিন দুনিয়া পাবলিকেশনস। লাইক দিয়ে উৎসাহিত করুন আর কমেন্টের মাধ্যমে জুড়ে থাকুন আমাদের সাথে। ভিডিওটি এখন পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমাদের চ্যানেলে খুব সহজ পদ্ধতিতে দিনই শিক্ষা গ্রহণ করার অনেক ভিডিও রয়েছে, একবার দেখে আসুন প্লিজ।